প্রথমেই বলে রাখি, এই ভিডিওটা 2024 সালের মার্চ মাসের। অনেকদিন পর আবার পুরনো স্মৃতিগুলো শেয়ার করছি। আর আমাদের ডেস্টিনেশন ছিল বোলপুর শান্তিনিকেতন। সেবার পরিবারের সকলে মিলে ঠিক করলাম দোলটা রবি ঠাকুরের দেশেই কাটাবো। যেই ভাবা সেই কাজ। আমরা দুটো ফ্যামিলি ছিলাম, টোটাল 8 জন। দিনহাটা স্টেশন থেকে উত্তরবঙ্গ এক্সপ্রেসে চেপে বোলপুর পৌঁছতে পৌঁছতে রাত 2টো বেজে গেছিল। তারপর টোটো ঠিক করে আগের থেকে বুক করে রাখা হোটেলে পৌঁছতে পৌঁছতে প্রায় রাত 2:45। সেই রাতটা রেস্ট নিয়েই সকাল সকাল উঠে ফ্রেশ হয়ে ব্রেকফাস্ট সেরে সেজেগুজে চলে গেলাম সোনাঝুরি হাটে। সেখানে গিয়ে এক অন্য রকম পরিবেশ, এক অন্য রকম সৌন্দর্য চারিদিকে। রঙে রঙে ভরে উঠেছিল চারদিক। আর তাছাড়া বাউল গান, ছেলে মেয়েদের গ্রুপ করে বসে গান গাওয়া, রং মেখে একেবারে ভূত হওয়া লোকজন, অসম্ভব গরমের মাঝেও আদিবাসী মহিলাদের সঙ্গে গানে নাচে মেতে যাওয়া, সে যেন এক অন্য রকম পরিবেশ, এক মনোমুগ্ধকর পরিবেশ। জানি বেশি কবি কবি সাউন্ড করছে, কিন্তু রবি ঠাকুরের দেশে গিয়ে মনে একটু কবিত্ব জাগলে ক্ষতি কি, তাই না? আর তার সাথে সাথে চলছিল বিক্রিবাট্টা। কোনটা ছেড়ে কোনটা নেব এরকম পরিস্থিতি তৈরি হয়ে গেছিল। মনকে অনেক বুঝিয়ে শক্ত করে নিজেদের জন্য আর বন্ধু বান্ধবদের জন্য হালকা কিছু নিয়েই কেটে পড়লাম। নয়তো পকেট এতই ফাঁকা হয়ে যেত আর বাড়ি ফিরে যাওয়াই পসিবল হতো না। শেষে একটা রেস্টুরেন্টে লাঞ্চ করে হোটেলে ফিরে এলাম। আমাদের হোটেলটাও ছিল বেশ সুন্দর। রাতের বেলায় হোটেলেই বাউল গানের আয়োজন করা হয়েছিল। খুব সুন্দর, খুব সুন্দর। এছাড়া সত্যিই কিছু বলার নেই। বলতো এমনিতে বাড়িতেই কাটে, কিন্তু সেইবার এক ভিন্নতর স্বাদ পেয়েছিলাম।